শুরু করছি সাফওয়ান গল্পের ২৭তম পর্ব। সাফওয়ানের এই কথা শুনে ইরার আপা বলল, আর একটু ধৈর্য ধরেন, একটু পরে আমার বোনকে নিয়ে আসবো। তখন আয়রা সাফওয়ানকে এক ধমক দিয়ে বলল, শরম লজ্জা কি বাড়িতে রেখে এসেছিস? কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? সবাই আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সাফওয়ান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল আর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে লজ্জা পেতে লাগলো। সে ইরাকে দেখতে না পেয়ে অধৈর্য হয়ে গেছে। যেভাবেই হোক ইরাকে এখন তার দেখতে হবে, নয়তো সে মারা যাবে। সাফওয়ান মনে মনে বলতে, আজ যদি তারা আমার বউয়ের সাথে দেখা না করায় তাহলে আমি এক বালতি পানিতে মাথা ঢুকিয়ে সুইসাইড করব। এরই মধ্যে ইরা সবার জন্য খাবার নিয়ে একটা বড় ঘোমটা দিয়ে তাদের সামনে চলে এসেছে। ইরাকে এই প্রথমবার শাড়ি পরা দেখে সাফওয়াত যেন পাগল হয়ে গেছে। সে আবারও ইরার প্রেমে পড়ে গেল। এমন পড়া পড়েছে যে কেউ তাকে টেনে হেঁচড়েও বের করতে পারবে না। সাফওয়ান এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইরার আপা বলল, কার চোখ যেন আমার বোনের দিকে। সঙ্গে সঙ্গে সবাই সাফওয়ানের দিকে তাকায়। তারপরেও সাফওয়ান ইরার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে, চোখ সরাতে পারছে না। তখন আয়রা বলে উঠল, আরে মা, তুমি তোমার ঘোমটাটা একটু তোলো, দেখছোই তো আমার ছেলেটা কখন থেকে তোমার দিকে তাকিয়ে আছে। এসব কথা বলে তারা সবাই হাসতে লাগলো। ইরার আপাও তখন বলল, হ্যাঁ ইরা, ঘোমটা তুল, মুখটা দেখা সবাইকে। এরপর ইরা ঘোমটা তুললো। এই অপরূপ সাজে যেন ইরাকে পরীর থেকেও সুন্দর লাগছে। সাফওয়ান যেন এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সাফওয়ান চোখের পলক ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। ইরা আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। ইরার নিজেরই লজ্জা লাগছে। এই গরুটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? ওর লজ্জা করছে না, আমার লজ্জা করছে। পর আয়রা এবং সারফরাজ ইরাকে অনেক কিছুই জিজ্ঞেস করে। ইরাও তাদের সাথে সবকিছুই বলে। ছোট থেকে ইরার মা বাবা নেই সেই কথাটা বলে। কথা শুনে আয়রার চোখে পানি। আয়রা তখন বলে উঠল, চিন্তা করো না মা, এখন থেকে আমি আর সারফরাজ তোমার মা বাবা। সাফওয়ান যেমন আমার ছেলে, ঠিক তেমনই তুমিও আমার মেয়ে। এরপর আয়রা ইরার বোনকে বলল, মেয়েটা খুব মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে, বিয়ের দিনে এগুতে চাই। এই কথা শুনে ইরার আপা এক মিষ্টি হাসি দিয়ে বলল, ঠিক আছে, যেহেতু তাদের বিয়ে ঠিক হয়ে গেছে সেহেতু আমি চাই তারা দুজন একা একটু কথা বলে নিই। আর চলুন আপা, আমরা ওই দিকটায় দেখে আসি, আমি বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি। এরপর তারা বের হয়ে গেল। ঘরে শুধু সাফওয়ান আর ইরা। সাফওয়ান তখনও ইরার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তখন ইরা এক চিমটি কেটে বলল, জান, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এখন আমি আপনার বউ হতে চলেছি, তাই বিয়ের পর আপনাকে আমি উদুম কেলানি দিব, এটা আপনি মাথায় রাখবেন। তখন সাফওয়ান ইরাকে জড়িয়ে ধরতে নেয়। ঠিক তখনই ইরা বলল, আরে আরে কি করছেন? বাসায় কত মানুষজন, কেউ দেখলে কি বলবে? তখন সাফওয়ান বলে, যে দেখার দেখুক, যে যা বলার বলুক, আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারবো না। এরপর তাদের বিয়ে ঠিক হয়ে গেল। তারা দুজনেই মহা খুশি। আগামী পর্বে হতে চলেছে তাদের বিয়ে। আর ইরা এবং সাফওয়ানের বিয়েতে কিন্তু সবার দাওয়াত। আয়রা গল্পের মতো সাফওয়ান গল্পটাও তোমাদের ভালো লাগছে দেখে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। এর মধ্যে কমেন্ট করেছে মিম, রিয়া, তাসনিম, সিনথিয়া ও সামিয়া।